আপনারা আমাদেরকে মাফ করে দিবেন। আপনারা জানেন ইতিমধ্যে হাতির আক্রমণে আনোয়ারা এবং কর্ণভূমিতে 22 জন মানুষ মারা গেছে। তারা আপনাদের আত্মীয় না, আপনাদের পরিবারের কেউ না। কালকে যদি আপনার হাতে আক্রমণ করে, আপনার পরিবারের উপর আক্রমণ করে, আপনার বাচ্চাকে আক্রমণ করে, আপনার মা ভাই বোনকে আক্রমণ করে, কিংবা বাচ্চাকে আক্রমণ করে, আপনি কি করবেন বলেন? বলেন কি করবেন? এই যে 6 মাসের একটা বাচ্চা, সে তার মায়ের কুলে থাকা অবস্থায় হাতি সুরে তাকে আঘাত দিয়ে ওই বাচ্চাটা ইনস্ট্যান্ট স্পট ডেথ, ওইখানে মারা গেছে। ওই বাচ্চাটার মা মৃত্যুর সাথে পাঞ্জা হচ্ছে বর্তমানে চট্টগ্রাম মেডিকেলে আছে। 100-র উপরে মানুষ আহত হয়েছে। এই এলাকার মানুষ ঘুমাইতে পারে না, আতঙ্কে থাকে। আপনারা চান না সেখান থেকে পরিত্রাণ হোক? চান না? একটা দিন হয়তো কষ্ট হবে, কিন্তু সারা জীবনের জন্য আমরা বিপদ মুক্ত হবে না? বলেন। আমরা চাই, আপনারা জানেন ফসলি জমি নষ্ট হচ্ছে, মানুষের প্রেমী পাকা কাঁচা পাকা ঘরগুলো ভেঙে ফেলছে, প্রতিদিন হাতে আসতেছে, আসতেছে না লোকের। তাহলে এই যে 100 মানুষ যারা পঙ্গু হয়েছে, যাদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি, সে পঙ্গু হয়ে ঘরে পড়ে আছে, আপনারা বলেন তার পরিবারটা কিভাবে চলছে? চলার কোনো সুযোগ আছে? তার পরিবারটা অসহায় হয়েছে না? হয়েছে কিনা বলেন? পরিবার অসহায় হয়েছে না? তারপরে কি চান এভাবে দিনের পর দিন, মাসের পর মাস হাতে আমাদেরকে আক্রমণ করে মানুষ মেরে ফেলে? আপনারা কি চান? আমরা চাই হাতি অপসারণ হোক। আপনাদের যে তথ্য বলছি, বিগত 6 মাস 7 মাস ধরে আমরা সার্কিট সাথে বৈঠক করেছি, ডিসিসির সাথে বৈঠক করেছে, বিভাগীয় কমিশনের সাথে বৈঠক করেছি। আমরা প্রত্যেকটা জায়গায় গিয়েছি। আর ওরা উপজেলা প্রশাসনকে কোনো সহিংসতা হবে না, কোনো শৃঙ্খল হবে না, কেউ তার সাথে মিসবিহেভ করবেন না। তারা সবাই আমাদের আপনজন, প্রত্যেকের চাকরি আছে, তারা চাইবে তাদের চাকরিতে যাওয়ার জন্য, সেটা তাদের দোষ নয়। আমাদের পরিস্থিতির কারণে আমরা তাদের কাছকে এখানে আসতেছি, গাড়ি আসতেছি। যিনি উশৃঙ্খল করবেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। আর বাইরে আপনারা প্লিজ আজকের এই দিনটা আপনারা কষ্টটা মেনে নেন। বোনেরা প্লিজ আজকের দিনটা কষ্ট মেনে নেন। আমরা সার্কিটে গিয়েছি, পরিবেশ মন্ত্রণালয়ের সচিব আমাদের সাথে বসছেন। আমরা ডিসির সাথে বিভাগীয় পরিবেশ কমিশনের সাথে বসে বৈঠকে বলেছি, প্লিজ আপনারা আমাদের এই মৃত্যু মিছিল থামান। আপনারা যদি সেটা করতে না পারেন, আপাতত আপনারা এমন কোনো ব্যবস্থা করেন যাতে হাতি বিকালে আসতে না পারে। আপনারা বলেন আমাদের কারিগর ভিত্তিক হাতি যদি আপাতত তাড়াইতে না পারেন, হাতি ওইখানে রেখে দেওয়ার ব্যবস্থা করেন। অথবা হাতিকে আপনি অভয়ারণ্যে পাঠিয়ে দেন, সুনদীতে পাঠিয়ে দেন, হাতির যেখানে বসবাস ছিল সেখানে পাঠিয়ে দেন। আপনারা সবাই জানেন এখানে বেশিরভাগ মানুষ বৈরাগের স্থানীয়। আপনারা জানেন বিগত 10 বছর আগে এই এলাকায় কখনো হাতি ছিল না। বিগত আগে কখনো হাতি ছিল না। 15 সালের পরে হাতি আসছে, চলে গেছে। 18তে আসছে, চলে গেছে। আবার 3টা আসছে, এরপরে ওগুলা গেছে, পরে 5টা হয়ে গেছে। 5-6 বছর ধরে হাতি আছে। কিন্তু পরিবেশ অধিদপ্তর, বন বিভাগ মিথ্যা বানোয়াট একটা তথ্য দিয়ে বলছে এখানে হাতির বসবাস ছিল, এখানে হাতির অভয়ারণ্য ছিল। সেই কারণে মানুষ আর হাতির সহাবস্থান নিশ্চিত করতে হবে। মানুষ আর হাতির সহাবস্থান সম্ভব? কখনোই সম্ভব না। তাই আমরা বলেছি আপনারা আমাদেরকে হাত লাইনে যেতে বাধ্য করবেন না। আমরা অনেকবার চেয়েছি এভাবে আন্দোলন করতে, কিন্তু আপনাদের কথা বিবেচনা করে, এলাকার কথা বিবেচনা করে আমরা সেটা করতে দিই নাই। বিজেপি কর্তৃপক্ষে এখানকার হাজার হাজার মানুষ চাকরি করে, 30 থেকে 35,000 মানুষ আমাদের মতো চাকরি করে। সবার কর্মসংস্থান, সবার বাদঘর। আমরা চাই না বিজেপির উপর কোনো আক্রমণ হোক, সাথে সাথে আমরা এটাও চাই না হাতি আর মানুষকে আক্রমণ করুক। সেই কারণে আমরা চাই তার একটা ব্যবস্থা নেই। বন বিভাগ, পরিবেশ অধিদপ্তর, জেলা প্রশাসন, বিজেপি কর্তৃপক্ষ তারা সিদ্ধান্ত নেবে হাতি তারা কি করবে। আমাদের দাবি একটাই, হাতি আর লোকালয়ে আসবে না। আমরা আমাদের গুণের অধিকার চাই,
আমরা আতঙ্ক মুক্ত থাকতে চাই। আমরা চাই আমাদের মা বোনেরা নিরাপদে নিশ্চিন্ত ঘুমাক। আমরা চাই আমাদের বাচ্চারা নিরাপদে নিঃশব্দ ঘুমাক। আমরা আতঙ্ক মুক্ত চাই। আমরা জীবনের অধিকার চাই। আমরা এখান থেকে ঘোষণা দিতে চাই, অনতি বিলম্বে বন বিভাগ, জেলা প্রশাসন, সেই বিভাগ, পরিবেশ অধিদপ্তর তারা যদি কোন সিদ্ধান্ত না নেয়, আমরা এর চেয়ে কঠিন আন্দোলনে যেতে বাধ্য হব। অনতি বিলম্বে এখান থেকে হাতি অপসারণ করা হোক, মানুষের গুণের অধিকার নিশ্চিত করা হোক। হাতির আক্রমণে আর কোন মৃত্যু আমরা চাই না। আর কেউ বন্ধুত্ব বহন করুক, আমরা সেটা চাই না। আমরা কোন ফসলি জমি নষ্ট হতে দিব না। তাই আমরা আপনাদের কাছে সহযোগিতা চাই। আপনারা ঠেলাঠেলি করে প্লিজ এদিকে ছেড়ে দেওয়ার চেষ্টা করবেন না। বাইরের বাইরে দৃষ্টি আকর্ষণ করছে, যতক্ষণ না পর্যন্ত প্রশাসন আমাদের সাথে এসে কথা বলে, এই যুগের আমাদের সাথে এসে কথা বলে, উপজেলা জেলা প্রশাসন এমনকি পরিবেশ বন বিভাগের লোক আমাদেরকে এই বলে দিচ্ছে, এটা না দেয় যে তারা কখন হাতি অপসারণ করবে, এবং তারা যদি আমাদেরকে নিশ্চিত না করে আজকের পর থেকে এই লুকানোয় আর হাতি ঢুকবে না। যতক্ষণ নিশ্চিত হবে না, যতক্ষণ আমরা আশ্বাস পাবো না, ততক্ষণ আমরা রাজপথ ছেড়ে যাবো না। কোন গাড়ি চলবে না, কেউ আর এদিকে যাবেন না। আমাদের আন্দোলন চলবে 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 আমাদের আন্দোলন চলবে 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 আমাদের আন্দোলন। আমার ভাই বললে কেন চাই জবাব চাই, জবাব চাই, জবাব চাই। আমার ভাই বলল কেন? লুকানো হাতি কেন চাই জবাব চাই, জবাব চাই, জবাব চাই।